চ্যাপ্টার 12 এর লাস্ট টপিকস। এর আগে হচ্ছে আমরা অটো বক্সিং আর হচ্ছে আর কি দেখলাম, আর টাইপ রেপার্স, এনুমারেশন আর হচ্ছে অটো বক্সিং দেখছি। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আজকে হচ্ছে আমরা অ্যানোটেশন শুরু করব। ওকে, সো আমি স্টার্ট করে দিচ্ছি। অ্যানোটেশনটা কি? অ্যানোটেশন আসলে তোমরা হয়তো অনেক জায়গায় মেটা ডাটা হিসেবেও শুনে থাকতে পারো, বাট এটা হচ্ছে এরকম একটা ফিচার যেটার মাধ্যমে চাইলে সোর্স কোডের ভিতরে এক্সট্রা সাপ্লিমেন্টারি ইনফরমেশন অ্যাড করে দেওয়া যায় বা এমবেড করে দেওয়া যায়, ঠিক আছে? এই ইনফরমেশন গুলো আসলে প্রোগ্রামের এক্সিকিউশনে কোনো রকম চেঞ্জ আনবে না, ঠিক আছে? মানে প্রোগ্রাম যেভাবে এক্সিকিউশন হইতো সেভাবে এক্সিকিউশন হইতো, তার মানে তার রুলস, এগুলা সিমান্টিক্স, এগুলাতে কোনো রকম চেঞ্জ আসবে না, ঠিক আছে? সো তাহলে এই ইনফরমেশন গুলো অ্যাড করে কি লাভ, ঠিক আছে? বা এই ইনফরমেশন গুলো কোথায় ইউজ হয়? তো এই ইনফরমেশন গুলো অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের টুলস ডেভেলপমেন্ট এবং ডিপ্লয়মেন্টের বিভিন্ন স্টেজে ব্যবহার করে থাকে। যেমন ধরো কিছু সোর্স কোড জেনারেটরও আছে যেগুলো হচ্ছে এই ধরনের অ্যানোটেশন ইউজ করে। যেমন ধরো গেটার সেটার, ঠিক আছে? ঠিক আছে, বিশেষ করে জাভার ক্ষেত্রে গেটার সেটার জেনারেটর নামে বেশ কিছু সোর্স কোড জেনারেটর আছে। সো তোমার যে ধরো গেটার সেটার মিনিংটা কি? গেটার সেটার মিনিং হচ্ছে, যেমন ধরো তোমার ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো কি জেনারেলি প্রাইভেট হওয়ার কথা অলওয়েজ, মানে এটা হচ্ছে এটাই অ্যাসাম্পশন করা হয় নরমালি, তোমার যত ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে সবগুলোই প্রাইভেট হবে। তাহলে এই ইনস্ট্যান্স ভেরিয়েবল কেউ যদি অ্যাক্সেস করতে চায় তাহলে সে কিভাবে অ্যাক্সেস করবে? সে হচ্ছে গেটার সেটার মেথডের মাধ্যমে অ্যাক্সেস করবে। তো এই মেথড গুলো যাতে বানাইতে না হয় সেগুলো অটো জেনারেশনের বিভিন্ন টুল আছে, সো এইগুলা সাধারণত এই ধরনের অ্যানোটেশন ব্যবহার করে ওই গেটার সেটার কোড গুলো জেনারেট করে দেয়, ঠিক আছে? এছাড়াও ধরো কম্পাইলার ইউজ করে অনেক সময়, যে ধরো তোমরা অলরেডি এই কম্পাইলারের জন্য এই অ্যানোটেশন গুলো অলরেডি দেখে থাকতে পারো, যে @ওভাররাইট কথাটা অটোমেটিক্যালি চলে চলে আসে অনেক সময় ভিএস কোডের ভিতরে। দেখবা যে তুমি কোনো একটা মেথড ওভাররাইট করতে গেলে অটোমেটিক্যালি মেথডের ঠিক আগ দিয়ে লিখে আসে যে @ওভাররাইট। তো এই যে এই জিনিসগুলো, এটাও আসলে একটা অ্যানোটেশন, এবং এই অ্যানোটেশন গুলো ইউজ হয় কম্পাইলারে। সো কম্পাইলার যাতে তোমাকে কম্পাইল টাইমে এরর দিতে পারে যে না ওভাররাইট ঠিক মতো হয় নাই বা এই ধরনের, বা যেমন ধরো ডেপ্রিকেটেড আছে, সাপ্রেস ওয়ার্নিং, এই টাইপের আর অনেক আছে। প্লাস হচ্ছে টেস্টিং এর ক্ষেত্রে এগুলো প্রচুর ইউজ হয়, ঠিক আছে? ইউনিট টেস্টিং বা আরো অনেক ধরনের টেস্টিং আছে, এই ধরনের টেস্টিং পারপাসে এই ইনফরমেশন গুলো ব্যবহার হয়, ঠিক আছে? সো এটার একটা নাম হচ্ছে মেটাডাটা। সো অ্যানোটেশনের একদম বেসিক হচ্ছে, দেখো। ওকে, উপরে টুকু কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো একদম বেসিক হচ্ছে, দেখো এখানে একটা অ্যানোটেশন ডিক্লারেশন আছে, কিভাবে অ্যানোটেশন তৈরি করতে হয়, ঠিক আছে? তো এবং এটা অনেকটাই ইন্টারফেসের সাথে সিমিলারেশন আছে। তোমরা ধরো ইন্টারফেস অলরেডি করে আসছো, ইন্টারফেসের ভিতরে কি থাকতে পারে? শুধু মেথডের মানে ডেফিনেশনটা থাকে, বডি থাকে না, অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। আমরা জানি সেই মেথডগুলোকে কি করতে হয়? ওভাররাইড করতে হয়। তো অনেকটা সিমিলারিটি আছে, এবং দেখো কিওয়ার্ডটাও ইউজ করা হয়েছে ইন্টারফেস, বাট শুধু ডিফারেন্সটা হচ্ছে ইন্টারফেসের আগ দিয়ে একটা @, আছে, ঠিক আছে? ইন্টারফেসের আগে একটা @, আছে, দেন হচ্ছে মানে আমার অ্যানোটেশনের নামটা দিতে হবে। তারপরে এই অ্যানোটেশনে কি কি প্রপার্টি হইতে পারবে সেই প্রপার্টি গুলোর একটা করে মেথড, ঠিক আছে? যেমন ধরো এসটিআর একটা প্রপার্টি আর হচ্ছে ভ্যাল একটা প্রপার্টি। এসটিআর প্রপার্টিটা হচ্ছে স্ট্রিং রিটার্ন করবে, ভ্যাল প্রপার্টিটা হচ্ছে ইন্ট রিটার্ন করবে। আচ্ছা, সো যদিও মনে হচ্ছে এটা মেথড, পরে কি এটা কি ইমপ্লিমেন্ট করতে হবে কিনা? জেনারেলি হচ্ছে এই ধরনের মেথডের কোনো ইমপ্লিমেন্টেশন তোমাকে দিতে হবে না, জাভা অটোমেটিক্যালি তোমার এই মেথডগুলো ইমপ্লিমেন্টেশন করে দিবে। তুমি শুধু জাস্ট ভ্যালু গুলো পাস করবা। সো তার মানে এগুলো অনেকটা বিহেভ করবে কি, এটা ফিল্ডের মতোই বিহেভ করবে, যে ওকে তোমার একটা ভেরিয়েবল, সেটার ভিতরে তুমি ভ্যালু অ্যাসাইন করতেছো। কিন্তু ইন্টারনালি জাভা হচ্ছে এটার জন্য মেথড ইমপ্লিমেন্ট করে সেটা থেকে রিটার্ন করে দিবে তোমার ওই ভ্যালু গুলো, ঠিক আছে? আচ্ছা,
সো এই অ্যানোটেশন গুলো হচ্ছে এই যে আমরা একটা অ্যানোটেশন ডিফাইন করছি, এটা এই টাইপের একটা অ্যানোটেশন আমরা চাইলে তৈরি করতে পারবো পরবর্তীতে। এবং এই যে অ্যানোটেশন গুলো আছে এগুলা সাধারণত কখনোই এক্সটেন্ড ক্লজ ইউজ করা যায় না, এটা একটা রেস্ট্রিকশন। এবং বাই ডিফল্ট এগুলো সব যত অ্যানোটেশন আছে সবগুলো হচ্ছে অ্যানোটেশন নামে একটা সুপার ক্লাসকে এক্সটেন্ড করে, ঠিক আছে। সো অ্যানোটেশন নামে একটা সুপার ইন্টারফেস আছে, যেটাকে সমস্ত মানে অ্যানোটেশন অটোমেটিক্যালি এক্সটেন্ড করে আছে। সো তুমি অন্য কোনোটার আর এক্সটেন্ড করতে পারবে না, ঠিক আছে। ওকে, সো এখন অ্যানোটেশন কোথায় কোথায় করা যায়, ঠিক আছে। অ্যানোটেশন এনি টাইপ অফ ডিক্লারেশন, তার মানে ক্লাসের ডিক্লারেশন হইতে পারে, মেথডের ডিক্লারেশন হইতে পারে, ফিল্ডের ডিক্লারেশন হইতে পারে, প্যারামিটারের ডিক্লারেশন হইতে পারে, ইনাম কনস্ট্যান্ট হইতে পারে, ঠিক আছে। এনি টাইপের ডিক্লারেশনে তুমি চাইলে অ্যানোটেট করতে পারবা, ঠিক আছে। ঠিক ডিক্লারেশনের ঠিক আগে এই অ্যানোটেশনের স্টেটমেন্টটা থাকবে, ঠিক আছে। যেমন ধরো একটা এক্সাম্পল, এ হচ্ছে আমাদের অ্যানোটেশনের ডেফিনেশন, উপরেরটুকু হচ্ছে অ্যানোটেশনের ডেফিনেশন আর অ্যানোটেশনটা ব্যবহার হয়েছে নিচে। উপরে দেখো হচ্ছে মাই অ্যানো একটা অ্যানোটেশন, ঠিক আছে। এই মাই অ্যানোটা তুমি নিজের মতো করে নাম দিতে পারবা। তারপর এসটিআর আর ভ্যাল এগুলো তুমি তোমার মতো করে দিতে পারবা। টাইপটা তোমাকে ডিফাইন করতে পারছে আমি কি ধরনের অ্যানোটেশন করবো, এটা কি স্ট্রিং টাইপের না ইন্টিজার টাইপের সেটা, ঠিক আছে। সো টাইপ তুমি ডিফাইন করবে। এখানে প্যারামিটার তুমি অনেকগুলো রাখতে পারো, মানে ওই ফিল্ড অনেকগুলো রাখতে পারবে অ্যানোটেশনের ভিতরে। এখানে জাস্ট দুইটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দুই ধরনের। এর পরবর্তীতে দেখো মাই মেথড একটা মেথড, ঠিক আছে। এই মেথডটাকে কিভাবে অ্যানোটেট করা হয়েছে, ঠিক মেথডের আগের লাইনে @মাই অ্যানো, এর ভিতরে আমরা এসটিআর এর একটা ভ্যালু পাস করছি, দেন ভ্যালের একটা ভ্যালু পাস করছি, ঠিক আছে। এসটিআর এর একটা ভ্যালু পাস করছি যে ওকে এই মেথডটার জন্য এসটিআর এর ভ্যালু হবে এটা, আর একটা হচ্ছে ভ্যালের ভ্যালু পাস করছি, ঠিক আছে। সো এবং এই দুইটাই কি দেখো একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে অনেকটা মনে হচ্ছে যেন মেথড কলের মতো, যে আমরা মাইয়ানো মেথড কল দিচ্ছি এরকম টাইপের, ঠিক আছে। জাস্ট এইটুকু দিলেই আমাদের এই মাই মেথডটা অ্যানোটেটেড হয়ে গেল। এখন হচ্ছে রিটেনশন পলিসি। রিটেনশন পলিসিটা কি? সো এই যে ইনফরমেশনটা অ্যাটাচ হয়, এই অ্যাটাচিং এর কয়েকটা লেভেল আছে, ঠিক আছে। জাভার ক্ষেত্রে এই লেভেল গুলো হচ্ছে তিন তিন ধরনের পলিসি আছে। এই যে পলিসি গুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে রিটেনশন পলিসি, ঠিক আছে। এই রিটেনশন পলিসিটা একটা এনুমারেশন। সো এই এনুমারেশন তিনটা আছে, একটা সোর্স, ক্লাস আর একটা হচ্ছে রান টাইম। তার মানে কোন একটা অ্যানোটেশন সোর্স ফাইল পর্যন্তই থাকতে পারে, সোর্স ফাইলের পরে এটা ডিসকার্ড করে ফেলা হবে, তাহলে সেটা রিটেনশন পলিসি হবে সোর্স। যদি কোনো একটা অ্যানোটেশনের রিটেনশন পলিসি ক্লাস হয় তাহলে এটা ক্লাস ফাইল পর্যন্ত যাবে, তার মানে কম্পাইলেশন পর্যায়েও মানে অ্যানোটেশনটা থাকবে। কম্পাইলেশনের পরে যে বাইট ফাইল, যে ক্লাস ফাইল তৈরি হয় সেটার ভিতরে অ্যানোটেশনটা থাকবে। আর যদি তুমি অ্যানোটেশন টাইপ দাও রান টাইম, তাহলে হচ্ছে একদম এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে, তার মানে এটা পরবর্তীতে যখন ক্লাসটা এক্সিকিউট করবে, রান করবে, সেই রান টাইম পর্যন্ত তোমার এই অ্যানোটেশনটা পারসিস্ট করবে, ঠিক আছে। সো তিন ধরনের রিটেনশন পলিসি দেওয়া যায়, একটা হচ্ছে সোর্স, ক্লাস আর একটা হচ্ছে রান টাইম, ঠিক আছে। সো এই রিটেনশন পলিসিটা আমরা কিভাবে দিব, এটার জন্য আবার একটা অ্যানোটেশন, বিল্ট ইন অ্যানোটেশন আছে জাভার। এই অ্যানোটেশনটা হচ্ছে @রিটেনশন, সেটার ভিতরে তোমাকে রিটেনশন পলিসিটা পাস করে দিতে হবে। যেমন ধরো আমাদের মাই অ্যানো যে অ্যানোটেশনটা আমরা তৈরি করছিলাম, এটা ঠিক আগে আর একটা অ্যানোটেশন দেওয়া হয়েছে। আচ্ছা, পার্টিকুলারলি তোমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এই অ্যানোটেশনটা একটু ডিফারেন্ট। এটা কিন্তু ফিল্ড, মেথড, ক্লাসের অ্যানোটেশন না। এই অ্যানোটেশনটা হচ্ছে অ্যানোটেশনের অ্যানোটেশন। তার মানে আমাদের যে মাই অ্যানোটেশন একটা অ্যানোটেশন আছে, এই অ্যানোটেশনকে আমরা আবার অ্যানোটেট করতেছি কি দিয়ে, যে এটার একটা রিটেনশন পলিসি আছে, রিটেনশন পলিসি হচ্ছে রান টাইম। তো তার মানে একবারে রান করা পর্যন্ত এই অ্যানোটেশন গুলো থাকবে, রিমুভ করা হবে না। আচ্ছা, সো তুমি যদি কোনো রকম মানে অ্যানোটেশন পলিসি না দাও, মানে রিটেনশন পলিসি না দাও, বাই ডিফল্ট হচ্ছে ক্লাস যে অ্যানোটেশন পলিসি আছে, মানে রিটেনশন পলিসি, সেটা ইউজ হবে। সো ক্লাস ইউজ হইলো তার মানে কি, যে সে হচ্ছে কম্পাইল পর্যন্ত থাকবে বাট রান টাইমে আর থাকবে না। ওকে, সো রান টাইমে যদি আমরা চাই যে কোন একটা অ্যানোটেশন মানে অ্যাক্সেস করতে, যে এই যে অ্যানোটেশনটা দেওয়া হয়েছে মাই অ্যানো, এই অ্যানোটেশনটা যদি আমরা রান টাইমে অ্যাক্সেস করতে চাই কোডের মাধ্যমে,
তাহলে আমাদেরকে রিফ্লেকশন ইউজ করতে হবে। ঠিক আছে, রিফ্লেকশন একটা প্যাকেজ, এটা জাভা ডট ল্যাং এর ভিতরে আছে। এই রিফ্লেকশন প্যাকেজের ভিতরে প্যাকেজ ইউজ করে আমরা চাইলে যে রান টাইমে যে কোনো মানে ইয়ার অ্যানোটেশনটাকে অ্যাক্সেস করে সেটাকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, সো এই অ্যাক্সেস করার জন্য প্রথম যে কাজটা হচ্ছে যে তোমাকে ক্লাসের অবজেক্ট নিতে হবে। ক্লাসের অবজেক্ট কি জিনিসটা একটু বুঝো। এই ক্লাসের অবজেক্ট, ক্লাস একটা বিল্ট ইন, মানে ক্লাস আসলে জাভার একটা বিল্ট ইন ক্লাস। মানে এখন দেখছো ক্লাস ক্লাস বলতে বলতে মানে একটু কনফিউজিং লাগবে, সো একটু খেয়াল করো কোন ক্লাস কি মিন করে। ক্লাস নাম দিয়ে জাভাতে বিল্ট ইন একটা ক্লাস তৈরি করা আছে। এই বিল্ট ইন ক্লাসটার পারপাসটা কি খেয়াল করো। এই বিল্ট ইন ক্লাসের ভেরিয়েবল চাইলে তোমার তৈরি করা যে কোনো টাইপের ক্লাসের অবজেক্ট ধারণ করতে পারে, মানে নিতে পারবে। তো তার মানে এটা কি দাঁড়াইলো, যেমন ধরো এই গেট ক্লাস ফাংশনটা তোমরা অলরেডি দেখছো অবজেক্ট ক্লাসের সাথে অ্যাটাচ করা। ঠিক আছে, সো অবজেক্ট ক্লাসের ভিতরে গেট ক্লাস ফাংশনটা আছে, এটা ইউজ করে আমরা চাইলে যে কোনো ক্লাসের ক্লাসটা পাইতে পারি। এই অবজেক্টটা কোন ক্লাসের সেটা আমরা চাইলে পাইতে পারি। তোমরা যদি একটু চিন্তা করো যে সবাই সমস্ত ক্লাস তোমার মানে জাভাতে যত ক্লাস তুমি বানাবা, যত টাইপ বানাবা, যত টাইপের ক্লাস বানাবা, প্রত্যেকটা ক্লাসের ভিতরে এই গেট ক্লাস ফাংশনটা অটোমেটিক্যালি চলে আসবে অবজেক্ট ক্লাসের থ্রুতে। এখন আহ তাহলে গেট ক্লাসের রিটার্ন টাইপটা কি হবে? তুমি ধরো একটা এ ক্লাস বানাইছো, সেটাও রিটার্ন করবে গেট ক্লাস। তুমি একটা বি ক্লাস বানাইছো, সেটাও রিটার্ন করবে গেট ক্লাস। তাহলে রিটার্ন টাইপটা কি হবে? মানে এই ধরনের একটা মেথড তুমি বানাবা কিভাবে? সো ব্যাপারটা আসলে একটু জিনেরিক্স এর সাথে রিলেটেড। সো জিনেরিক্স আমরা চ্যাপ্টার 14 পড়বো। বাট আপাতত একটু ধারণা রাখো যে এই যে মাল্টি টাইপের আমাকে একটা জিনিস রিটার্ন করতেছে, এটাকে রিসিভ করার জন্য হচ্ছে ক্লাস নামে একটা বিল্ট ইন ক্লাস তৈরি করা আছে। সো আমরা এই ক্লাসের মাধ্যমে আমরা যে কোনো টাইপের ক্লাস মানে রিসিভ করতে পারবো। ঠিক আছে, এবং এটার পাশে দেখো অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে কোশ্চেন সাইন দেওয়া, এটার মানেই হলো যে যে কোনো টাইপ আমরা রিসিভ করতে। এটার ডিটেলস ধরো আমরা চ্যাপ্টার 14 পড়বো। ঠিক আছে, ওকে। সো ক্লাস যদি আমরা পেয়ে যাই, এরপরে হচ্ছে সহজ। এরপরে আমরা চাইলে ওই ক্লাসের মেথড পাইতে পারবো, গেট মেথড দিয়ে গেট ফিল্ড দিয়ে ফিল্ড পাইতে পারবো, গেট কনস্ট্রাক্টর দিয়ে কনস্ট্রাক্টর পাইতে পারবো। যখন ওই মেথড ফিল্ড আর কনস্ট্রাক্টর পেয়ে যাব, সেটা থেকে পরবর্তীতে আমরা আহ, তার অ্যানোটেশনটা বের করতে পারবো। মেথড ইউজ করার ইয়াটা দেখো, গেট মেথড। গেট মেথড কি রিটার্ন করে? মেথড রিটার্ন করে। মেথডটাও এটা বিল্ট ইন ক্লাস। ঠিক আছে, সো মেথড বিল্ট ইন ক্লাস হচ্ছে মেথডকে হোল্ড করতে পারে। মেথড রিসিভ করার জন্য তোমাকে হচ্ছে ওই মেথডের নামটা জানতে হবে, দেন হচ্ছে তার যে প্যারামিটার লিস্ট আছে সেটার একটা প্যারামিটার লিস্ট তো তোমাকে এখানে পাঠাইতে হবে, তাহলে সে ওই মেথডটা দিবে। ইন কেস যদি ওই নামে কোনো মেথড না থাকে, তাহলে একটা এক্সেপশন হবে, নো সাচ মেথড এক্সেপশন। ঠিক আছে, আচ্ছা, যখন তুমি মেথড পেয়ে গেলা, মেথড ফিল্ড বা কনস্ট্রাক্টর, দেন তুমি ওইটার সাথে গেট অ্যানোটেশন ফাংশনটা ইউজ করতে পারবা, যেটার মাধ্যমে তুমি ওই অ্যানোটেশন পার্টিকুলার অ্যানোটেশনটা চাইলে রিসিভ করতে পারবা। ঠিক আছে, এই গেট অ্যানোটেশনের প্যারামিটার আছে একটা, তার মানে কোন টাইপের অ্যানোটেশন তুমি রিসিভ করতে যাচ্ছ সেটার ক্লাসটা তোমাকে এখানে পাস করতে হবে। পাস করলে তোমাকে অ্যানোটেশনটা রিটার্ন করবে। এবং এখানেও দেখো রিটার্ন টাইপটা কি, এ এক্সটেন্স অ্যানোটেশন। এই অ্যানোটেশনটা হচ্ছে যত অ্যানোটেশন আছে সবকিছুর সুপার ক্লাস। এবং এই যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে দিছে, এটাও আসলে জিনেরিক্স এর একটা টার্ম, মানে ইয়া এইভাবে জিনিস ইউজ করা হয়, যেহেতু এই গেট অ্যানোটেশন কি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অ্যানোটেশন দিবে। তো সব ধরনের অ্যানোটেশন যেন সে রিটার্ন করতে পারে, এই জন্য এটা রিটার্ন টাইপটা হচ্ছে এরকম জেনেরিক্স। ঠিক আছে, ওকে। সো যদি না থাকে কোনো অ্যানোটেশন, তাহলে সে নাল রিটার্ন করবে। ঠিক আছে, অথবা এরকম আছে যে অ্যানোটেশন আছে কিন্তু রান টাইম রিটেনশন পলিসি নাই, সেক্ষেত্রেও তোমার কি নাল রিটার্ন করবে। সো একটা এক্সাম্পল দেখো, আমাদের এখানে একটাই অ্যানোটেশন তৈরি করা হয়েছে, মাইয়ানো। এই মায়ানোটার রিটেনশন পলিসি কি দেওয়া আছে? রান টাইম দেওয়া আছে। তার মানে রান টাইমে আমরা চাইলে এটাকে অ্যাক্সেস করতে পারবো, এটার ভ্যালুস গুলো অ্যাক্সেস করতে পারবো। মায়ানো ডিফাইন করা হয়েছে। এরপরে দেখো 6 নাম্বার লাইনে হচ্ছে মায়ানো ডিক্লেয়ার করা হয়েছে মাই মেথডের আগে। তার মানে মাই মেথড যে মেথডের ডিক্লারেশনটা আছে, এই ডিক্লারেশনের সাথে একটা অ্যানোটেশন দেওয়া হয়েছে মায়ানো। স্ট্রিং দেওয়া হয়েছে অ্যানোটেশন এক্সাম্পল ভ্যালু 100। ওকে,
এখন আমরা যদি এই অ্যানোটেশনটা অ্যাক্সেস করতে চাই, তাহলে প্রথমে আমাকে কি লাগবে? এই যে ক্লাস আছে মেটা ক্লাস, যেহেতু মাই মেথডটা কি মেটা ক্লাসের ভিতরে, সো আমাদেরকে আগে মেটা ক্লাসের ক্লাস ফাইলটা লাগবে, ঠিক আছে, ক্লাস অবজেক্টটা লাগবে, ঠিক আছে। সো এই এই যে গেট ক্লাস ফাংশন, দেখো অবজেক্ট ডট গেট ক্লাস, এই ফাংশন দিয়ে তুমি চাইলেই অবজেক্ট ডট গেট ক্লাস, এই ফাংশন দিয়ে তুমি চাইলেই হচ্ছে যে কোনো ক্লাসের ক্লাস অবজেক্টটা নিতে পারবা, আহ, যদি তোমার কাছে অবজেক্টটা থাকে। এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে যে লিটারেল ক্লাসের, আবার একটা লিটারেল আছে, ডাইরেক্টলি লিটারেল দিয়ে নিতে পারবা যদি তোমার কাছে ক্লাসের নামটা থাকে। যেমন ধরো এই ক্ষেত্রে আমরা নাম জানি মেটা, সো আমরা চাইলে কি করতে পারি, মেটা ডট ক্লাস দিতে পারি, ঠিক আছে। যেমন ধরো এখানে দেওয়া হয়েছে মেটা ডট ক্লাস, এটা দিয়েও চাইলে আমরা এই ক্লাসের অবজেক্টটা নিতে পারি, ঠিক আছে। ক্লাস যখন পেয়ে গেলাম সি, দেন ওই সি ডট গেট মেথড দিয়ে আমরা হচ্ছে এই মেথডটাকে নিতে পারি। দেখো মেথডের নাম দেওয়া হয়েছে স্ট্রিং আকারে মাই মেথড, সে ওই মেথডটা রিটার্ন করবে। যদি এই মেথডের ভিতরে কোনো প্যারামিটার থাকতো, যেমন ধরো ইন্টিজার প্যারামিটার বা অন্য কিছু, তাহলে কিন্তু এটার সাথে কমা দিয়ে ওই প্যারামিটার গুলো লিস্ট করতে হইতো, তাহলেই তুমি ওই মেথডটা পাওয়া। দেন আমরা মেথডও পেয়ে গেছি। এখন এম ডট গেট অ্যানোটেশনের মাধ্যমে আমরা চাইলে অ্যানোটেশন গুলো নিতে পারবো। অ্যানোটেশন যেহেতু আমরা স্পেসিফিকলি মাই অ্যানোটেশনটা চাচ্ছি, সেই কারণে মাই অ্যানো ডট ক্লাস পাস করে দেওয়া হয়েছে গেট অ্যানোটেশনের ভিতরে। সো এটা দেখে বুঝতে পারতেছে একটা মেথডের সাথে অনেকগুলো অ্যানোটেশন থাকতে পারে, সো আমরা যে কোনো স্পেসিফিক একটা অ্যানোটেশন চাইলে অ্যাক্সেস করতে পারি। অ্যাক্সেস করছি যখন, তখন দেখো ভেরিয়েবলের নাম কি মাই অ্যানো অ্যানো, এন্ড দেন অ্যানো ডট এসটিআর কল দিলে আমরা এসটিআর এর ভ্যাল পাচ্ছি, ভ্যাল কল দিলে ভ্যাল এর ভ্যাল পাচ্ছি। দেখো দুইটাই মেথড আকারে কল দেওয়া হয়েছে, ঠিক আছে। সো মেথডটা এক্সিকিউট করবে, জাস্ট হচ্ছে স্ট্রিংটা রিটার্ন করবে, আর এখানে হচ্ছে ইন্টিজারটা রিটার্ন করবে, ঠিক আছে। দেখো বোঝা গেল কিনা, না বুঝলে বলো। ওকে, ঠিক আছে। সো এখানে হচ্ছে যে ভ্যালু গুলো রিসিভ করা হয়েছে, আমরা আউটপুট দেখতে পাচ্ছি। আচ্ছা, যদি কোনো প্যারামিটার থাকতো তাহলে দেখো কি করা হতো, এখানে দেখো আমাদের মেথডটার হচ্ছে দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে ইন্টিজার। তাহলে যখন গেট মেথড আমরা কল দিব, এই কমা দিয়ে স্ট্রিং ডট ক্লাস দিতে হবে, কমা দিয়ে ইনটু ডট ক্লাস দিতে হবে, ঠিক আছে। তাহলে সে ওই মেথডটা খুঁজে পাবে। এবং এই সিরিয়ালটাও মেনটেন করতে হবে, যেহেতু আগে স্ট্রিং আছে সো আগে স্ট্রিং ডট ক্লাস, আর পরে যেহেতু ইন্টিজার আছে সো পরে হবে ইন্ট ডট ক্লাস, ঠিক আছে। ওকে, আচ্ছা, গেট অ্যানোটেশনের মাধ্যমে আমরা শুধু একটা অ্যানোটেশন পাইতে পারি, বাট যদি আমরা চাই যে না সবগুলো অ্যানোটেশন একসাথে রিসিভ করতে, তাহলে হচ্ছে গেট অ্যানোটেশনস মেথডটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, এটা এটা একটা অ্যারে অফ অ্যানোটেশন রিটার্ন করবে, তারপর তুমি সেই অ্যারে ইউজ করে সবগুলোকে অ্যাক্সেস করতে পারবা। তো এখানে দেখো মাল্টিপল অ্যানোটেশন তৈরি করা হয়েছে, একটা দেখো মাই অ্যানো ডেফিনেশন, তারপর হচ্ছে হোয়াট, আর একটা অ্যানোটেশন দেখো, এর দুইটারই হচ্ছে রিটেনশন পলিসি রান টাইম। এখন দেখো ক্লাসের যে ডেফিনেশন, ঠিক আছে, ক্লাস মেটা টু, ঠিক এই ক্লাসের আগ দিয়ে দেখো দুইটা অ্যানোটেশন দেওয়া হয়েছে, একটা হোয়াট আর একটা হচ্ছে মাই অ্যানো। আবার মাই মেথড যে আছে এটার আগেও দুইটা অ্যানোটেশন করা হয়েছে, একটা হোয়াট আর একটা হচ্ছে মাই অ্যানো। ওকে, দেন দেখো অবজেক্টের ক্লাসের অ্যানোটেশন গুলো প্রথমে নেওয়া হয়েছে গেট অ্যানোটেশন, যে অবজেক্ট ডট গেট ক্লাস, এখানে ক্লাসের অবজেক্টটা নেওয়া হয়নি, ডাইরেক্টলি ওখান থেকে ডট দিয়ে গেট অ্যানোটেশনস নিয়ে নেওয়া হয়েছে। এবং এটা একটা অ্যারে রিটার্ন করতেছে, দেন সবগুলা অ্যানোটেশন প্রিন্ট করা হয়েছে। আবার এরপর হচ্ছে মেথডের গেট ক্লাস ডট গেট মেথডের মাধ্যমে মেথডটা নেওয়া হয়েছে, এবং সাথে সাথে ওই মেথড থেকে গেট অ্যানোটেশনস এর মাধ্যমে সবগুলো অ্যানোটেশন নিয়ে প্রিন্ট করা হয়েছে। আউটপুটে দেখো সবগুলো অ্যানোটেশন আসছে, হোয়াটও আসছে, মাইয়ানো আসছে, এখানেও হোয়াট আসছে, মাইয়ানো আসছে। দেখো বুঝা গেছে কিনা, না বুঝলে বলতে পারো। ওকে, সো এই যে আমরা গেট অ্যানোটেশন আর গেট অ্যানোটেশনস ইউজ করলাম, এই দুইটা মেথড আসলে অ্যানোটেটেড এলিমেন্ট ইন্টারফেসের ভিতরে আছে, ঠিক আছে। অ্যানোটেটেড এলিমেন্ট ইন্টারফেস, এই ইন্টারফেসের ভিতরে আরো কিছু মেথড আছে, যেমন ধরো গেট ডিক্লেয়ার অ্যানোটেশনস, এটা দিয়ে শুধুমাত্র হচ্ছে নন ইনহেরিটেড অ্যানোটেশনস গুলো পাবা। আর একটা আছে হচ্ছে ইজ অ্যানোটেশন প্রেজেন্ট আছে, তার মানে কোন একটা অ্যানোটেশন আছে কি নাই চাইলে এই মেথড দিয়ে চেক করতে পারবো। ওকে,
দেন হচ্ছে তুমি চাইলে অ্যানোটেশন যে আমরা ডিফাইন করি ওই জায়গায় কিছু ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারি। সো ডিফল্ট ভ্যালু যদি আমরা দিয়ে দিই তাহলে হচ্ছে যখন সে অ্যানোটেশনটা ডিফাইন করবে তাকে সে চাইলে কোনো ভ্যালু না দিলেও চলবে। সো ভ্যালুটা অবশ্যই কম্প্যাটিবল হইতে হবে টাইপের সাথে। যেমন ধরো এখানে মাইয়ানো, এখানে যে এসটিআর এবং ভ্যাল আছে এটা ডিফল্ট ভ্যালু দেওয়া আছে। দেখো এসটিআর এর একটা ডিফল্ট ভ্যালু দেওয়া আছে টেস্টিং, আর ভ্যালের একটা ডিফল্ট ভ্যালু দেওয়া আছে 9000। এখন যখন আমরা এই যে মাই মেথডের আগে মাই আনো ডিফাইন করছি, মানে মাই আনো অ্যানোটেট করছি, তখন কিন্তু দেখো ব্র্যাকেটের ভিতরে আর এসটিআর আর ভ্যালের ভ্যালু দেই নাই। যেহেতু আমাদের এই দুইটারই ডিফল্ট ভ্যালু আছে, সো আমরা এইভাবে ডাইরেক্টলি ইউজ করতে পারছি। পরবর্তীতে যখন এটাকে অ্যাক্সেস করছি দেখো আমাদের ভ্যালু টেস্টিং আর 9000 আসতেছে। ওকে, আচ্ছা, নেক্সটে দেখো মার্কার অ্যানোটেশন। মার্কার অ্যানোটেশন হচ্ছে এরকম স্পেশাল টাইপের অ্যানোটেশন যেটার ভিতর কোনো মেম্বার থাকে না। একটু আগে যে দেখলাম দুইটা করে মেম্বার আছে, সো তুমি মেম্বার ছাড়াও কোনো অ্যানোটেশন বানাইতে পারবা। তো এটার কাজ হচ্ছে জাস্ট মার্কিং করা। তার মানে এটার ভিতর কোনো ইনফরমেশন পাস না করলেও জাস্ট একটা মার্কিং সিলের মতো জাস্ট একটা সিল মেরে দিবে, এরকম টাইপের। তো এটাকে তুমি চাইলে ইজ অ্যানোটেশন প্রেজেন্ট দিয়ে চেক করতে পারো যে ওকে অ্যানোটেশনটা আছে কি নাই। থাকলেই থাকা না থাকাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এর কোনো ভ্যালু তোমার আর লাগবে না। যেমন ধরো এখানে একটা মার্কার অ্যানোটেশন তৈরি করা হয়েছে। দেখো মার্কারের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিচ্ছু নাই, ঠিক আছে, এখানে কোনো মেথড টেথড মানে দেওয়া হয় নাই। এবং এটাকে যখন ইউজ করা হয়েছে এটার পাশে কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই, একটু খেয়াল করো যে অন্যগুলোর ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিছি, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ভ্যালু ট্যালু এগুলো দিছি, বা না থাকলেও ফার্স্ট ব্র্যাকেট দিছি। এটা যেহেতু মার্কার অ্যানোটেশন এটার ভিতরে কোনো কিছু নাই, সো এটা কোনো ফার্স্ট ব্র্যাকেটও লাগবে না, জাস্ট এভাবে মার্কিং করলে হবে। যেমন ধরো এট দ্য রেট, ওভার রাইডিং, ওভার রেড, ওভার রাইড, এগুলো যে তোমরা দেখছো ওইগুলো কিন্তু আসলে মার্কার অ্যানোটেশন, ঠিক আছে, বা ডেপ্রিকেটেড এগুলো আর কি, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে সিঙ্গেল মেম্বার অ্যানোটেশন। সো সিঙ্গেল মেম্বার অ্যানোটেশনের ভিতরে শুধুমাত্র একটাই সিঙ্গেল মেম্বার থাকে, এবং সেই মেম্বারের নামটা যদি তুমি ভ্যালু দাও মানে নামটা এক্সপ্লিসিটলি ভ্যালু দিতে হবে। যদি ভ্যালু দাও তাহলে তুমি চাইলে ওই ভ্যালু প্যারামিটারটাকে ছাড়া ডাইরেক্টলি ভ্যালু পাস করে দিতে পারবে। এটা দুইটা ক্ষেত্রে পসিবল, একটা হচ্ছে সিঙ্গেল মেম্বারের ক্ষেত্রে, আর একটা ক্ষেত্রে মাল্টিপল মেম্বার আছে কিন্তু বাকি মেম্বার গুলো ডিফল্ট ভ্যালু আছে, আর যেটার ভ্যালু নাই সেটার নামটা দেখো ভ্যালু, ঠিক আছে। সেই ক্ষেত্রে তুমি সিঙ্গেল মেম্বার অ্যানোটেশন করতে পারবা। যেমন ধরো এখানে সিঙ্গেল মেম্বার একটা অ্যানোটেশন, মাই সিঙ্গেল, এটার ভিতর দেখো একটাই মেম্বার আছে কিন্তু এই মেম্বারের নামটা কি দেওয়া হয়েছে, ভ্যালু, নামটা এক্সপ্লিসিটলি ভ্যালু হইতে হবে। এখন যেহেতু না সিঙ্গেল মেম্বার এবং নামটাও ভ্যালু, সো আমরা যখন এটাকে ব্যবহার করব মাই সিঙ্গেল ভিতর আর ভ্যালু ইকুয়াল টু 100 লিখতে হবে না, ডাইরেক্টলি 100 লিখে দিলেই সে বুঝতে পারবে যে এই 100 আসলে এই ভ্যালুর জন্য, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে সিঙ্গেল মেম্বার অ্যানোটেশন। ওকে, নেক্সটে চলে যাচ্ছে বিল্ট ইন অ্যানোটেশন। সো অনেকগুলো বিল্ট ইন অ্যানোটেশন দেওয়া আছে, প্রায় 9টা হচ্ছে জেনারেল পারপাস, ঠিক আছে। এর ভিতরে 4টা হচ্ছে জাভা ডট ল্যাং ডট অ্যানোটেশন থেকে, রিটেনশন, ডকুমেন্টেড, টার্গেট আর হচ্ছে ইনহেরিটেড। আর 5টা হচ্ছে জাভা ডট ল্যাং এর ভিতরে ওভাররাইড, ডেপ্রিকেটেড, ফাংশনাল ইন্টারফেস, সেভ ভ্যারাক্স আর হচ্ছে সাপ্রেস ওয়ার্নিং, ঠিক আছে। আচ্ছা, সো ওই যে 4টা আছে, রিটেনশন, রিটেনশন অলরেডি আমরা দেখছি রিটেনশন পলিসি ডিফাইন করার জন্য। ডকুমেন্টেড যেটা আছে এটা হচ্ছে ডকুমেন্টেশন পারপাসের জন্য, ঠিক আছে, মানে এটা হচ্ছে কোনো একটা ডকুমেন্টেশন টুল আছে সেটার জন্য তুমি চাইলে ডকুমেন্টেড করতে পারো। টার্গেট যেটা হচ্ছে যে কোন এই এই টার্গেট যেটা আছে এটা আবার হচ্ছে অ্যানোটেশনের অ্যানোটেশন, যেমন ধরো রিটেনশন যেরকম অ্যানোটেশনের অ্যানোটেশন, সিমিলারলি টার্গেট হচ্ছে অ্যানোটেশনের অ্যানোটেশন। কোন একটা অ্যানোটেশন কোন জায়গায় ব্যবহার করা যাবে সেটা হচ্ছে টার্গেট দিয়ে ডিফাইন করা যায়। নর্মালি যদি টার্গেট না থাকে আমরা জানি যে যে কোনো ডিক্লারেশনে ব্যবহার করা যায়। আর যদি টার্গেট দাও তাহলে তুমি চাইলে স্পেসিফিকলি ডিক্লারেশন ছাড়াও, যেমন ধরো লোকাল ভেরিয়েবল, ঠিক আছে, তারপরে ধরো থ্রোস ক্লজ, এরকম বিভিন্ন জায়গায় তুমি চাইলে অ্যানোটেট করতে পারবা। এরপর ধরো ইনহেরিটেড, ইনহেরিটেড এটাও হচ্ছে মার্কার অ্যানোটেশন এবং এটা হচ্ছে অ্যানোটেশনের অ্যানোটেশন। যদি কোনো একটা অ্যানোটেশনের ক্ষেত্রে ইনহেরিটেড লেখা থাকে, মানে ইনহেরিটেড মার্কিং করা থাকে, তাহলে ওই অ্যানোটেশনটা হচ্ছে সুপার ক্লাসে থেকে যদি কেউ ইনহেরিট করে, ঠিক আছে, সুপার ক্লাস থেকে মানে সাব ক্লাসে যদি থাকে তাহলে সে হচ্ছে ওই অ্যানোটেশনটা অটোমেটিকলি ইনহেরিট করবে, ঠিক আছে। তার মানে সুপার ক্লাসে একটা অ্যানোটেশন আছে আর সাব ক্লাস অটোমেটিকলি ওই অ্যানোটেশনটা ইনহেরিট করে ফেলবে, আর যদি না থাকে তাহলে হচ্ছে ইনহেরিট করবে না, ঠিক আছে।
টাইপ অ্যানোটেশন। সো এই পর্যন্ত আমরা যা দেখছি সবই ছিল হচ্ছে ডিক্লারেশনের জন্য মেথড, ক্লাস, ঠিক আছে, অথবা ফিল্ডের ক্ষেত্রে অ্যানোটেশন। যদি আমরা চাই যে স্পেসিফিক টাইপের অ্যানোটেশন করতে, তার মানে কোনো একটা ফিল্ডের একটা টাইপ আছে, ধরো স্ট্রিং, সেটারও আমরা অ্যানোটেট করতে চাই, তাহলে হচ্ছে টাইপ অ্যানোটেশন ইউজ করতে হবে, ঠিক আছে। এবং এটার জন্য টার্গেট ইউজ করতে হবে কি, এলিমেন্ট টাইপ ডট টাইপ ইউজ। দেখো এটা একটা এনুমারেশন, সো এই এনুমারেশনটা ইউজ করতে হবে টার্গেট হিসেবে, তাহলেই তুমি টাইপ অ্যানোটেশন করতে পারবা। টাইপ অ্যানোটেশনের একটা এক্সাম্পল দেখো। এটা আসলে একটু বড় কোড, যার কারণে দুইটা স্লাইডে আনা হয়েছে। প্রথম সাইডটাতে দেখো, এখানে হচ্ছে টাইপ এনো, ঠিক আছে, একটা মার্কার অ্যানোটেশন, এটার ক্ষেত্রে টাইপ ইউজ করা হয়েছে, মানে টার্গেট দেওয়া হয়েছে কি, টাইপ ইউজ, তার মানে যে কোনো টাইপের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যাবে। তারপরে দেখো নট জিরো লেন, এটাও টাইপ ইউজ, ইউনিক এটাও টাইপ ইউজ, ঠিক আছে, ম্যাক্স লেন এটাও টাইপ ইউজ, এটার একটা ফিল্ড আছে, মানে মেম্বার আছে। আচ্ছা, এরপরে যেটা আছে হোয়াট, এটা হচ্ছে টাইপ প্যারামিটারে, টাইপ প্যারামিটার হচ্ছে অ্যাকচুয়ালি জেনেরিক্স এর সাথে রিলেটেড। যাই হোক, আমরা দেখবো এক্সাম্পল কি। আর এটা হচ্ছে এমটিওকে, এটা হচ্ছে ফিল্ডের। আর রেকমেন্ডেড এটা হচ্ছে মেথডের, ঠিক আছে। এইগুলা এইগুলা অলরেডি, মানে এটা এই তিনটার ক্ষেত্রে যদি আমরা টার্গেট নাও দিতাম তাহলে ব্যবহার করতে পারতাম, বাট স্টিল এটার সাথে এক্সাম্পলের সাথে কম্পারিজন করার জন্য দেওয়া হয়েছে। এই এক্সাম্পলটা একটু খেয়াল করে, এটার কোডটা একটু বড়, ঠিক আছে। সো একটু উম, দেখে যে ভালো করে। সো প্রথমটা দেখো, হোয়াট অ্যানোটেশন করা হয়েছে। এই অ্যানোটেশনটা আসলে কাকে দেওয়া হয়েছে, এই যে টি যে আছে টাইপটা, এটাকে দেওয়া হয়েছে। এটা আসলে টিটা হচ্ছে টাইপ প্যারামিটার, জিনেরিক্স এর টাইপ প্যারামিটার বলে, অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতর থাকে। এটার আগে হচ্ছে এই হোয়াট অ্যানোটেশনটা দেওয়া হয়েছে। এরপর দেখো এট দ্য রেট ইউনিক, এটা আসলে কনস্ট্রাক্টরের জন্য দেওয়া হয়েছে, এই যেখানে যে কনস্ট্রাক্টরটা আছে কনস্ট্রাক্টরের জন্য দেওয়া হয়েছে। এরপরে এখানে দুইটা আছে দেখো, একটা হচ্ছে টাইপ অ্যানো আর একটা হচ্ছে এমটি ওকে। এই দুইটাই কি স্ট্রিং এর আগে লেখা, তার মানে মনে হইতে পারে যে স্ট্রিং কে অ্যানোটেট করা হয়েছে। আচ্ছা, এটা ডিপেন্ড করবে কোনটা কি টার্গেট সেটার উপরে। যেমন ধরো আমরা যদি আগে যাই, টাইপ অ্যানোর টার্গেট হচ্ছে টাইপ ইউজ, আর এমটি ওকে দেখো, এমটি ওকে এর টার্গেট হচ্ছে ফিল্ড, তাহলে দুইটা হচ্ছে দুইটা। তার মানে হচ্ছে টাইপ অ্যানোটেট করতেছে স্ট্রিং কে, আর হচ্ছে এমটিও কে অ্যানোটেট করতেছে টেস্ট কে, টেস্ট যে ফিল্ডটা আছে সেই ফিল্ড কে সে অ্যানোটেট করতেছে, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি এখানে দেখো, এটা একটা আহ, এটা হচ্ছে প্যারামিটার, ঠিক আছে, প্যারামিটারের ক্ষেত্রে টাইপ অ্যানোটেশন করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, স্পেসিফিকলি হচ্ছে দিস প্যারামিটার। আচ্ছা, আমি জানি না তোমরা হচ্ছে দিস প্যারামিটার মনে হয় তোমাদেরকে ওইভাবে দেখানো হয় না এক্সপ্লিসিটলি, যেহেতু এটা হচ্ছে ইমপ্লিসিটলি সব মেথডের ভিতরে দেওয়া থাকে প্রথম প্যারামিটার আকারে। বাট তুমি চাইলে এটাকে এক্সপ্লিসিটলি বলতে পারো যদি তোমার অ্যানোটেশন করা দরকার হয়, ঠিক আছে। যেমন ধরো এখানে অ্যানোটেট করছে, সেই কারণে এটা দিস প্যারামিটারটা এই জায়গায় রাখছে। আরো আছে দেখো, এরপর একটা হচ্ছে টাইপ অ্যানো, এটা হচ্ছে ইন্টিজার, তার মানে এই যে এফ টু মেথডটা যে রিটার্ন করতেছে ইন্টিজার টাইপ, সেই টাইপটাকে অ্যানোটেট করছে টাইপ অ্যানো। হ্যালো, তুমি আবার একটু বলো, শোনা যাচ্ছে না ভালো করে। হ্যালো, তোমার কথাটা শোনা যায়নি, এটা আরেকবার বলো। স্যার ইকো হয়েছিল মেবি। আচ্ছা আচ্ছা, ওকে। তো নেক্সট দেখো, রিকমেন্ডেড, এটা হচ্ছে যে এটা এটা আবার হচ্ছে মেথডের, ঠিক আছে, F3। সো এই যে রিকমেন্ডেড, দেখো রিকমেন্ডেড এর টার্গেট হচ্ছে মেথড, যার কারণে এখানেও রিকমেন্ডেড কি ইন্টিজারের আগে দেওয়া, ওখানে টাইপ এনও ইন্টিজারের আগে দেওয়া, কিন্তু টাইপ এনওটা হচ্ছে ইন্টিজারের জন্য, আর রিকমেন্ডেডটা হচ্ছে F3 যে মেথডটা আছে মেথডের জন্য, ঠিক আছে। টার্গেটের উপর ডিপেন্ড করবে কোনটা কোনটার জন্য। যেমন ধরো থ্রোজ এর পরে তুমি থ্রোজ যে যে এক্সেপশনটা থ্রোজ করতেছে সেটাকেও তুমি অ্যানোটেট করতে পারবা, ঠিক আছে। যেমন ধরো এখানে হচ্ছে একটা অ্যারেকে অ্যানোটেট করা হয়েছে, ঠিক আছে। তো বাকিগুলো মোটামুটি সেম, এই যে ইউনিক অ্যারেকেও ইউজ করা হয়েছে, এখানেও ইউজ করা হয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে কাস্টিং যে করছে, দেখো এটা হচ্ছে কাস্টিং যে করছে, সেই কাস্টিংকেও তুমি চাইলে অ্যানোটেট করতে পারবা। ওকে, ফাইনালি হচ্ছে রিপিটিং অ্যানোটেশন, চাইলে একই অ্যানোটেশন বারবার রিপিট করা পসিবল, যদি ইন কেস আমাদের দরকার হয়, সেটাকে বলে রিপিটিং অ্যানোটেশন। এবং রিপিটিং অ্যানোটেশন তৈরি করতে হলে অ্যাট দ্য রেট রিপিটেবল, এই যে মার্কার অ্যানোটেশনটা আছে এই অ্যানোটেশনটা ইউজ করতে হবে, এবং সাথে এটাকে যদি তুমি অ্যাক্সেস করতে চাও তাহলে একটা কন্টেইনার অ্যানোটেশন লাগবে, ঠিক আছে।
রিপিটিং অ্যানোটেশনের এক্সাম্পল দেখো, এই যে আমাদের অ্যানোটেশন মাই অ্যানো, ঠিক আছে, মাই অ্যানোটা হচ্ছে আসলে রিপিটেবল, এই জন্য দেখো এটার আগে রিপিটেবল দেওয়া এবং রিটেনশন পলিসিও দেওয়া, রিপিটেবল দেওয়া, ঠিক আছে। যেহেতু রিপিটেবল দেওয়া, সেই কারণে আমরা মাই অ্যানোকে রিপিট করতে পারবো। রিপিটেবলের ভিতরে দেখো একটা জিনিস দেওয়া, সেটা হচ্ছে মাই রিপিটেড অ্যানোস ডট ক্লাস। এটা হচ্ছে এই রিপিটেড অ্যানোটেশনের কন্টেইনার। কন্টেইনারটা আবার দেখো নিচে ডিফাইন করা হয়েছে মাই রিপিটেড অ্যানোস। এটার ভিতরে দেখো ভ্যালুর ভিতরে কি আছে, মাই অ্যানোর একটা অ্যারে সে রিটার্ন করবে। তার মানে এই মাই রিপিটেড অ্যানোস এর মাধ্যমে আমরা ওই মাই অ্যানোর যে মাল্টিপল অ্যানোটেশন আছে সেগুলোকে অ্যাক্সেস করতে আমরা এই মাই রিপিটেড অ্যানোসটা ইউজ করব। যেমন ধরো মেথডের এই যে মাই মেথড, এটার আগে দুইবার ইউজ করা হয়েছে মাই অ্যানো। একটা হচ্ছে ফার্স্ট অ্যানোটেশন, সেকেন্ড অ্যানোটেশন, দেখো ভ্যালু -100। কিন্তু এটাকে অ্যাক্সেস করার জন্য দেখো গেট মেথড না হলো, দেন হচ্ছে এম ডট গেট অ্যানোটেশন। অ্যানোটেশনের ভিতরে আমরা কি দিছি, মাই রিপিটেড অ্যানোস ডট ক্লাস, কিন্তু আমরা কিন্তু মাই অ্যানো ডট ক্লাস দিই নাই, ঠিক আছে। কারণ এটাকে আমাদের কন্টেইনারের থ্রুতে অ্যাক্সেস করতে হবে। এই কন্টেইনারটা হচ্ছে মাই রিপিটেড অ্যানোস ডট ক্লাস। স্যার, হ্যাঁ বলো। স্যার আমাদের 11:40 থেকে স্ট্যাটিস্টিক্স ক্লাস ছিল। এইটা শেষই, এই যে আর 2 মিনিট, এটাই লাস্ট লাইন, বুঝছো, ওকে স্যার। আমাদের চ্যাপ্টার শেষ, ঠিক আছে। সো এ হচ্ছে রিপিটেড অ্যানোটেশন। সো এই যে কন্টেইনার ক্লাসের মাধ্যমে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো। এখানে যদি আমরা প্রিন্ট দিই যে অ্যানো, এখানে যে দুইবার রিপিট করা আছে, দুইটাই অ্যারে আকারে আমাদের কাছে চলে আসবে। সো তোমরা এগুলো একটু রান করে দেখো, রান করে দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো চ্যাপ্টার অ্যাকচুয়ালি এই জায়গায় শেষ। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? নাই। আচ্ছা, সো সবাই একটু যার যার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দাও। তো রেজিস্ট্রেশন নাম্বার দিতে দিতে আমি একটা একটা জিনিস একটু শেয়ার করি তোমাদের, হচ্ছে মানে আমি একটা করতে চাচ্ছি আর কি, এখন এটা পসিবল কিনা আমি একটু জানতে চাচ্ছি। তোমাদের কি সবার ল্যাপটপ আছে কিনা? না স্যার। সবার ল্যাপটপ নাই না? তো তাহলে তো সম্ভব হচ্ছে না। আমি চাচ্ছিলাম তোমাদের যে ডেমো পরীক্ষাটা নেওয়া হবে, মানে সেকেন্ড ল্যাব এক্সামের জন্য একটা ডেমো নেওয়া হবে, সেটাতে কিছু মার্ক, বোনাস মার্কিং আকারে। বাট যেহেতু সবার ল্যাপটপ নাই, তাহলে আর অ্যাকচুয়ালি পসিবল হচ্ছে না। স্যার যাদের ল্যাপটপ নাই ল্যাপটপ ব্যবস্থা করে দেওয়া হবে স্যার, বোনাস মার্ক মিস করা যাবে না। তার ল্যাপটপ তার আছে। ব্যবস্থা আছে। স্যার ল্যাপটপ স্যার তো স্যার ম্যানেজ করতে বেশিরভাগ পারছে, সমস্যা নেই। বেশিরভাগ ল্যাপটপ মানুষেরই ঠিক আছে আছে, স্যার। ম্যানেজ করে আপনি স্যার এটা করেন। আচ্ছা, যদি মানে এটা তাহলে দেখো তোমরা সিআররা হচ্ছে একটু এনশিওর করতে হবে, মানে আমার কাছে যদি পরবর্তীতে কমপ্লেন আসে যে না স্যার আমাদের ল্যাপটপ ছিল না, সো এই কারণে আমরা পরীক্ষাটা মানে করতে পারি নাই, সো সেই ক্ষেত্রে কিন্তু সবারই বোনাস মার্ক মানে আর বাদ হয়ে যাবে, ঠিক আছে। সো তোমরা যদি একটু সবার সাথে কমিউনিকেট করে জিনিসটা এনশিওর করতে পারো যে তোমরা ব্যবস্থা করতে পারবা, তাহলে আমি যেটা স্যার, করতে যাচ্ছি। হ্যাঁ বলো। আমি আজকে এনশিওর করে আপনাকে রাতে জানাবো। ওকে, তো আমি যেটা করতে চাচ্ছি যে হচ্ছে তোমাদের নেক্সট যে কালকে সোমবার যে ল্যাব আছে, সোমবার সোমবার ল্যাবের টাইমে আমরা ওই ল্যাব রুমে বসবো না, আমরা হচ্ছে ধরো কোনো একটা বড় থিওরি রুমে বসবো, যেটাই ফাঁকা পাওয়া যায়, ঠিক আছে। ওইখানে একসাথে সবাইকে ডেমো কোশ্চেনটা দেওয়া হবে, মানে কোশ্চেন বোঝানো হবে, সাথে তোমরা হচ্ছে ওই কোশ্চেনটার উপর একটা ডেমো পরীক্ষাও দিবা। তো যারাই আর কি পুরাটা মানে সুন্দর করে মিলিয়ে, সো ওই টাইমে তো ওপেন বুক এক্সাম, সো তার মানে তোমরা ইন্টারনেট ইউজ করতে পারবে, পাশে কথা বলে শেয়ার করে কোশ্চেন মিলাইতে পারবা, বাট যারাই আর কি মিলিয়ে দেখাইতে পারবে তাদের জন্য